Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Homage to the Blessed One, the Perfect One, the Supremely Enlightened One. Sabba Danam, Dhamma Danam, Jinati. Of all gifts, the gift of Dhamma excels. Buddha, the all enlightened one, বুদ্ধা বলতে কি বোঝায়? বুদ্ধ শব্দের অর্থ অনন্ত জ্ঞানী, সর্বধর্ম যথার্থভাবে বুঝবার ক্ষমতার অধিকারী বলে বুদ্ধ। সর্বদর্শী বলে বুদ্ধ। গুরুর উপদেশ বিনা স্বয়ং নির্বাণ উপলব্ধি করেছেন বলে বুদ্ধ। স্বয়ং জ্ঞাত হয়ে অপরকে ধর্ম শিক্ষা দিয়েছেন বলে বুদ্ধ। সমস্ত ক্লেশ ও 108 প্রকার তৃষ্ণা সমূলে বিনাশ করেছেন বলে বুদ্ধ। সারার্য সত্য জ্ঞাত হয়েছেন বলে বুদ্ধ। আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে রাগ দেশ মোহের ক্ষয় সাধন করেছেন বলে তিনি বুদ্ধ নামে অভিহিত হন। বুদ্ধকে ভগবান দি ব্লেসিড ওয়ান কেন বলা হয়? বাগ্যা রাগ, বাগ্যা দোষ, বাগ্যা মোহ, অনাসাব, বাগ্যান্তা পাপাক্কা ধাম্মা বাগাবা তে বুচ্চাতি। যিনি রাগ দেশ ও মোহ ভঙ্গ বা ধ্বংস করে হয়েছেন অনাসব
যিনি কামরাগাদি পাপধর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত, সে নিষ্পাপ, মহাত নয়, ভগবান নামে কথিত হন। ত্রিলোকের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম। বলে ভগবান কুশলাকুশল ধর্মসমূহ বিভাজন করে দেখেন। বলে ভগবান তিনি ভব ভয় বিমুক্ত ও সকল বন্ধন ছিন্ন করে নব লোকোত্তর ধর্মে স্থিত এবং নির্বাণগত। বলে ভগবান তিনি আদিতে মধ্যে ও অন্তে কল্যাণপ্রদ ধর্ম অর্থ ব্যঞ্জন সহ উপদেশ দিয়েছেন এবং একমাত্র পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করেছেন। বলে ভগবান বত্রিশ মহাপুরুষ লক্ষণ সম্পূর্ণ অশীতি অনুব্যঞ্জন প্রতিমন্দিত্ব এবং মান সম্মান যশ খ্যাতি শক্তি বৃদ্ধি জ্ঞান বিদ্যা ইত্যাদি বলে তিনি সেই অর্থে ভগবান বলা হয়। বুদ্ধের 9 গুণ। সে 9 গুণ কি কি? বুদ্ধ অরহত বিদ্যা শরণ সুগত লোকবিদ অনুরোধ দম্য শক্তি দেব মানবের বা শিক্ষক বুদ্ধ অরহত বুদ্ধ প্রজ্ঞা দ্বারা ক্লেশ হত করে তিনি পাপ হয়ে দূরে অবস্থিত। তিনি জন্মচক্র গোপনেও তিনি পাপ করেন না। বলে অরহত তিনি নির্বাণগত ও পূজা সম্বুদ্ধ বুদ্ধ স্বয়ং ধর্ম সব বিষয় সম্যকরূপে অবগত। বলে সম্যক সম্বুদ্ধ বিনা গুরুর উপদেশে স্বয়ং সম্যক প্রকারে
দুঃখ সত্য পরিজ্ঞাত বলে। স্বয়ম্ভু বা সম্যক সম্বুদ্ধ সেই নিয়ে তিনি বলেছেন সায়াং আবিজ্ঞানে খামুদিচ্ছেয়ুং আমি নিজে জ্ঞাত হয়েছি অন্য কোনো উদ্দেশ করব সত্য জ্ঞান যা তিনি তা জেনেছেন, যা ভাববার তা ভেবেছেন, যা বর্জন করার তা বর্জন করেছেন। সেহেতু তিনি সম্যক সম্বুদ্ধ। বিদ্যা বুদ্ধ অস্ত বিদ্যা ও পঞ্চদশ আচরণ সম্পূর্ণ অস্ত বিদ্যা জ্ঞান 2 মনোময় ঋদ্ধি অর্থাৎ চিন্তানুযায়ী রূপ ধারণ। 3 শক্তি অর্থাৎ নানা প্রকার অসি শক্তি। 4 দিব্য সত্র বা দিব্য কর্দ। 5 চিত্ত পর্যায় জ্ঞান। বা অন্যের চিত্ত জ্ঞাত হওয়া। 6 পূর্ব স্মৃতি জ্ঞান অর্থাৎ পূর্ব জন্ম বা ইতিহাস স্মরণ করবার জ্ঞান। উৎপত্তি জ্ঞান। 8 আসব ক্ষয় জ্ঞান অর্থাৎ কামাদি তৃষ্ণা ক্ষয় জ্ঞান। দীর্ঘ নিকায়ের সামাইয়া ফল সুত্তা দেখুন। পঞ্চদশ আচরণ সমূহ হল: 1 শীল সংবর। 2 ইন্দ্রিয় সংবর অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও মন। 6 ইন্দ্রিয় দমন। 3 পরিণত ভোজন জ্ঞান সে জাগরণশীলতা অর্থাৎ পাপ হতে বিরোধ। 5 শ্রদ্ধা। 6 হিরি বা পাপের প্রতি লজ্জা। 7 পাপ কর্মে হয় বহু বা
পাণ্ডিত্য। 9 বীর্য। 10 স্মৃতি। 11 প্রজ্ঞা। 12 একমধ্যান। 2 ধ্যান। 3 ধ্যান। 4 ধ্যান। সুগত বুদ্ধ সুন্দর রূপে সম্যক রূপে সুগত। সুখ স্থানে ও নিরাপদ স্থানে গত বলে সুগত। নির্বাণে গত। সুমার্গে বা আর্যমার্গে গত বলে সুগত। বোধিসত্ত্ব জন্মে 30টি ফারামি পূর্ণ আর্য অষ্টাঙ্গিক মার্গ দিয়ে গমন করেছেন বলে সর্বদা মানুষের হিতসুখ হিতাবহ বাক্য দেন বিদায় সুগত। উদ্ভিদ সত্যলোক বা প্রাণী জগৎ। অবকাশ লোক বা সূর্যলোক। ত্রিলোক সম্বন্ধ ভগবান পুঙ্খানুপুঙ্খা রূপে জানেন বলে উদ্ভিদ। অনুত্তর পুরুষ দমনকারী সারথ শীল সম্যজ্ঞা বিমুক্তি ও বিমুক্তি জ্ঞান দর্শন গুণে বুদ্ধ হতে শ্রেষ্ঠ কেহ ছিলেন না, সমান ও কেহ ছিলেন না, বিদায় তিনি অনুত্তর নামে আচার্য আত্মি সাদিচ্য বিজ্ঞাত। আমার আচার্য বা শিক্ষক কেহ নেই, আমার সঙ্গুণ সম্পূর্ণ কোনো ব্যক্তি বিদ্যমান নেই। অদান্ত অবিনিত্য সত্যদের দমন করে নির্বাণমুখী করেন বলে তিনি পুরুষ দমনকারী সারথি। দেবমানবের শাস্তা বা শিক্ষক বুদ্ধ দেবতা ও মানবকে জন্ম মৃত্যু প্রভৃতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষা দান করেন বলে শাস্তা বা শিক্ষক বুদ্ধের বা শিক্ষা গ্রহণ করে বহু দেবতা ও মনুষ্য নির্বাণ লাভ করে দুঃখমুক্ত হয়েছেন। এজন্য বুদ্ধ দেবতা ও মানবের শাস্তা বা শিক্ষক। ভগবান তথাগতকে বুদ্ধ বলা কেন?
তথাগত দশবল সংযুক্ত ছিলেন বিদায় তাহাকে দশবল বুদ্ধ বলা হয়। দশবল হল 1 কারণ অকারণ জ্ঞান, 2 কর্ম হল 3 কর্ম পরিচ্ছেদ জ্ঞান, ধাতু জ্ঞান বা লোক চরিত্র জ্ঞান, 5 শতগণের অভিপ্রায় জ্ঞান, 6 সমূহের বীর্য, স্মৃতি, প্রজ্ঞা, ইন্দ্রিয়, মৃদুতা, তীক্ষ্ণতা জ্ঞান, 7 জ্ঞান তৎপ্রতিপক্ষ ক্লেশ কর্ম জ্ঞান, 8 পূর্ব নিবাসানু স্মৃতি জ্ঞান, 9 সত্যগণের সত্যি উৎপত্তি জ্ঞান, 10 ত্রিশিনাকয় জ্ঞান। ধর্ম বলতে কি বোঝায়? ধর্মের বৈশিষ্ট্য বা গুণ কি কি? করে তার ধর্ম সংক্ষেপে ধারণ করে, তাই ধর্ম মূলত চিন্তা ও কর্মে যা মানুষকে পর্যায়ে নিয়ে যায়, তাই তথাগত বুদ্ধের করলে কামরাগ উৎপন্ন হয়, বিরাগ উৎপন্ন হয় না। সংযোগ বিসংযুক্ত হয় না, আসক্তি উৎপাদন করে, আসক্ত করে না, তা ধর্ম নয়। ভগবান বুদ্ধের প্রতি ধর্মের 6টি মহান গুণ বর্তমান শেষ হল স্বাকাত বুদ্ধের ধর্ম সুন্দর রূপে ব্যাখ্যা হয়েছে। ওই সান্দিটিক অর্থাৎ স্বয়ং দৃষ্ট বা দর্শনীয়, সারমার্গ ও সারফল অর্থাৎ প্রতি মার্গস্থ ও ফলস্থ, আগামী মার্গস্থ ও অনাগামী মার্গস্থ ও ফলস্থ, অরহত মার্গ ও ফলস্থ, এবং নির্বাণ নয় লোকোত্তর ধর্ম যে উপায়ে বোধগম্য হয় স্বয়ং দর্শন করতে পারেন বলে
সাদৃশ্যিক বলা হয়। হ্যাঁ, 3 অকালিক অর্থাৎ এ ধর্ম পালনের কোনো নেই। প্রদানের ও নির্দিষ্ট কাল বা সময় নেই বলে অকালিক। ଏହି ପାଶିକୁ ଏହି ପାଶିକା অর্থাৎ অর্থ এস অর্থ এস এবং দেখো উপযুক্ততম কারণ এ ধর্মের পরিশুদ্ধতা আছে এসে যাচাই করার ধর্ম। ও নাইক উপনায়ক অর্থাৎ আর্য অষ্টাঙ্গিক ভাবনা দ্বারা হয় লোকোত্তর ধর্মে যে কোনো একটি চিত্তে উপনয়ন বা আগমন করলে 4 উপায়ের দ্বার রুদ্ধ হয়ে যায়। নির্বাণ লাভ না করা পর্যন্ত চিত্তে উপনয়ন বা আগমন বলে অনায়ক। পাইতাং এই ধর্ম অন্ধ নির্ভর নয়। এই ধর্ম গভীর গবেষণা বিশ্লেষণযোগ্য ও নিরপেক্ষ বিচার মীমাংসা জ্ঞানীগণ অনুরূপভাবে তা জ্ঞাত হন উপলব্ধি করেন। তাই স্বস্থায় এই ধর্ম বিজ্ঞাগণের বৌদ্ধ ভগবান প্রতি নৈতিক গুণ বুদ্ধ নৈতিক গুণ যথা 1 সুপ্রতিপন্ন ভগবানের প্রতিষ্ঠিত সঙ্গ অর্থাৎ শ্রোতাপতি মার্গ ফল লাভী বা
শ্রোতাপূর্ণ, 2 উজুপ্রতিপন্ন, ভগবানের শ্রাবক ঋজু প্রতিপন্ন, অর্থাৎ সৎগামী মার্গ ফল বা সুকৃতাগামী মার্গস্থ ও ফলস্থ। 3 ন্যায় প্রতিপন্ন, ভগবানের সৎসঙ্গ ন্যায় প্রতিপন্ন, অনাগামী মার্গ ফল লাভী বা 4 স্বামীজি প্রতিপন্ন, ভগবান প্রতিপন্ন, অর্থাৎ অরহত মার্গ লাভী বা অরহত ও ফলস্থ। নেয় ভগবানের যোগ্য, অর্থাৎ নিয়ন্ত্রণ করে যোগ্য। 6 পাহুনেয়, ভগবানের সঙ্গ বিনা নিমন্ত্রণে উপস্থিত হলে সৎকার উত্তম বস্তু। সর্বপ্রথম দান গ্রহণযোগ্য, উত্তম দান পাত্র। 7 দাক্ষিণেয়, ভগবানের শ্রাবক উত্তম ক্ষেত্র, অর্থাৎ পরলোক বিশ্বাস করে প্রদত্ত দানকে দক্ষিণা বলে এবং তারা গ্রহণের যোগ্য। অঞ্জলি করণীয়, ভগবানের শ্রাবক সঙ্গ অঞ্জলিবদ্ধ হয়ে প্রণামযোগ্য। 9 অনুত্তরাং হুইয়াক্ষেত্তাং লোকাচ্ছাতি, ভগবানের শ্রাবক সঙ্গ ভগবানের একমাত্র অনুত্তর পুণ্যক্ষেত্র, তাদের ন্যায় পুণ্যতম পুণ্যক্ষেত্র আর নেই, অর্থাৎ পুণ্যফল উৎপাদনের সঙ্গ উদ্ভর ক্ষেত্রতুল্য।
ফারামি কি? বৌদ্ধ হওয়ার জন্য এ ফারামি এত প্রয়োজন। ফারামি বা ফারামিতা শব্দের অর্থ পরিপূর্ণতা, অর্থাৎ শব্দাবলীর চরম উৎকর্ষ সাধন। গৌতম বুদ্ধ পূর্ব জন্মে যে জন্মকে বোধিসত্ত্ব জন্ম বলা হয়, দানশীল ইত্যাদি 10 বিধ সৎকর্ম অনুষ্ঠানের দ্বারা সদ্গুণ বিকাশ সাধন করে। সিদ্ধার্থ জন্মে পরিপূর্ণতা লাভ করে সম্যক বুদ্ধ হন। ফারামি প্রকার, যথা এক আলাদা দান, দান 2 3 ঐক্যম্য 4 প্রজ্ঞা 5 বীর্য 6 শান্তি সত্য 8 অধিষ্ঠান দৃঢ় প্রয়োগ 9 মৈত্রী ও 10 উপেক্ষা। প্রত্যেক ফারামি আবার ফারামি ও পরমাত্ম ফারামি বেদে 3 বিভক্ত। বস্তু বা দ্রব্য দান ফারামি, নিজ অঙ্গ প্রত্যঙ্গ দান, দান উপহারামি এবং নিজ জীবন দান, দান পরমাত্ম ফারামি। শীল ফারামি, শীল উপরামি ও শীল পরমাত্ম, এভাবে সর্বমোট 30 পরিপূর্ণ করে বোধিসত্ত্ব গৌতম প্রাচ্য জন্মের মাধ্যমে সম্যক সম্পত্তির সম্পত্তি লাভ করেন। ফারামি পরিপূর্ণতা ব্যতীত
বুদ্ধ হওয়া সম্ভব নয়। তাই বুদ্ধ হতে হলে হারামের প্রয়োজনীয়তা বোধিসত্ত্ব কাকে বোধিসত্ত্বের আদর্শ ও উদ্দেশ্য কি? বোধিসত্ত্ব শব্দটা বোধি ও সত্যের সমন্বয়ে গঠিত। বোধি অর্থ বোধিজ্ঞান, সৎ অর্থ জীব এবং বোধিসত্ত্ব অর্থ দ্বারায় যে সত্য বোধিজ্ঞান লাভে সচেষ্ট বুদ্ধার জন্মকে বোধিসত্ত্ব বলা হয়। সিদ্ধার্থ বোধিজ্ঞান এর পূর্বে পাঁচ পঞ্চাশ ধারণ করে। প্রতি জন্মে তাকে বোধিসত্ত্ব ও অবিদ্যায় আখ্যায়িত করা হয়েছে। বোধিসত্ত্বের আদর্শ ও উদ্দেশ্য অতি মহান। বোধিসত্ত্বের আদর্শ মহামৈত্র ও মহাকরুণা। তিনি নিজের দেহ, নিজের জীবন, নিজের সকল কুশলের মূল পর্যন্ত জীব জগৎকে দান করে, অথচ তার কোনো প্রতিদান আকাঙ্ক্ষা করেন না। বোধিসত্ত্বের উদ্দেশ্য হল বুদ্ধ বয়ুং মুক্ত মোসেয়ুং তিন্ন তারেই। আমি নিজে বুদ্ধ হয়ে অন্যকেও বোধিলাভে সাহায্য করব, নিজে মুক্ত হয়ে অন্যকেও মুক্ত করব, সংসার সাগর উত্তীর্ণ হয়ে অন্যকেও উত্তীর্ণ করব। ত্রিরত্ন বন্দনা বৌদ্ধ ধর্ম সংঘ পূজার প্রয়োজনীয়তা কি? ত্রিরত্ন বলতে বৌদ্ধ ধর্ম
ও সঙ্গ বোঝায়। কেহ কেহ মনে করেন বুদ্ধ মুক্ত বন্দনা অতীত তাকে বন্দনা বা পূজায় আমাদের কি হবে? বন্দনা ত্রিরত্নের মহিমা অনুসরণ করার প্রক্রিয়া এবং পূজা ত্যাগের মহিমা বিকাশের প্রক্রিয়া। তবে এটা সত্য যে এই পূজা প্রার্থনামূলক হয়ে মিথ্যা দৃষ্টির আকার ধারণ করে মানবের চিত্ত সতত উপদেশ মহা ধর্মে লিপ্ত থাকে। বন্দনা ও পূজার মাধ্যমে মহামানব বুদ্ধ তার প্রতিষ্ঠিত ধর্ম ও তার শ্রেষ্ঠ সঙ্গের গুণ স্মরণ করলে মানব চিত্তের কালিমা ক্ষণিকের জন্য হলেও দূরীভূত হয়। মুক্তি লাভ করতে না পারলেও পূজা বন্দনা দ্বারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়। বুদ্ধ বলেছেন শ্রদ্ধায়া তারাতি যোগাং। শ্রদ্ধা সাহায্যে মহাপ্লাবন ও অতিক্রম করা যায়। তাই তার দ্বারা তত্ত্বজ্ঞান লাভের সুযোগ হয় বা যা মুক্তি সহায়ক। বুদ্ধগুণে চিত্তের তন্ময়তা কুশল সংস্কার উৎপাদনের উৎকৃষ্ট প্রস্তা 30 রঙকে 30 রঙকে বুদ্ধের ধর্মে প্রবেশের দ্বার বলা হয়। বৌদ্ধ ধর্ম ও সঙ্গের শরণ আশ্রয় গ্রহণকে বলা হয়। নিম্নরূপ: 1 বুদ্ধাং শরণং গচ্ছামি। 2 dhammang শরণং গচ্ছামি। 3 sanghang শরণং গচ্ছামি, অর্থাৎ আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধর্মের শরণ নিলাম এবং সঙ্গের শরণ নিলাম।
দ্বিতীয়বার এবং তৃতীয়বার আমি বৌদ্ধ ধর্ম ও সঙ্ঘের শরণ গ্রহণ করলাম। বুদ্ধের ধর্মে প্রথম ও প্রধান দ্বার বা দরজা এ ত্রিশরণ গ্রহণ। এ ত্রিশরণ গ্রহণের মাধ্যমে যা উপসম্পদা প্রদান করা হয় এবং গৃহীদেরকে বুদ্ধের ধর্মের অন্তর্ভুক্ত করা। বুদ্ধের শরণ অর্থে জ্ঞানীর শরণ, ধর্মের শরণ অর্থে স্বধর্মের শরণ এবং সঙ্গী শরণ অর্থে সৎ বা আর্যদের শরণ। শীল বলতে শীল কত প্রকার কি? বুদ্ধ শীলের প্রয়োজনীয়তা কেন? শব্দের অর্থ বা সৎ স্বভাব ও চরিত্র গঠনের জন্য ভগবান বুদ্ধ গৃহী ও ওদের কিছু বিধিবদ্ধ নীতিমালা প্রবর্তন করেন। এসব নীতিমালার নাম শীল, শীলন অর্থে এ শীল শব্দ ব্যবহৃত হয়। শীলন অর্থাৎ অনুশীলন। অনুশীলন ব্যতীত এ শীলের মূল্য নেই। বৌদ্ধ ধর্মে শীলের প্রয়োজনীয়তা অপরিসীম। শীল হচ্ছে সমাধির ভিত্তি এবং সমাধি হল প্রজ্ঞার ভিত্তি। প্রজ্ঞা লাভ করতে হলে হওয়া দরকার এবং সমাধি হতে শীল হতে হয়। তাই শীল সমাধি প্রজ্ঞায় হল পরম শান্তি নির্বাণের সোপান স্বরূপ। শীল হচ্ছে প্রথম সোপান। শিলেনা পুতিং ইয়ান্তি শিলেনা ভোগা সম্পদা শিলেনা নিভূতিং
yanti tasma silang besot daye শিলবানেরা শিল ফালনের দ্বারা স্বর্গে গমন করে ভোগ সম্পত্তি লাভ করে এবং দ্বারা লাভ করে সে কারণে শিলাচার বিশুদ্ধ করা উচিত। এ শিল বহুবিধ। এখানে কয়েক রকমের শিলের বিবরণ দেয়া হলো। পঞ্চশীল বা 5 প্রকারের শিল গৃহীদের প্রতিপাদ্য মানুষের সুন্দর ও সুখময় জীবন গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ। এক, প্রাণী হত্যা থেকে বিরত থাকব, এই শিক্ষা গ্রহণ করছি। 2, অদত্ত বস্তু গ্রহণ বা চুরি করাকে বিরত থাকব, এই শিক্ষা গ্রহণ করছি। 3, অব্রহ্মচর্য ইন্দ্রিয় অসংযম থেকে থাকব, এই শিক্ষাবোধ গ্রহণ করছি। মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকব, এই শিক্ষাবোধ গ্রহণ করছি। প্রমত্ততার কারণ সুরা জাতীয় মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকব, এই শিক্ষাবোধ গ্রহণ করছি। চতুরার্য সত্য আচার আর্য বলতে বুদ্ধ কি বলতে চেয়েছেন? চার আর্য সত্য, দি 4 নোবেল ট্রুথ হল: 1, দুঃখ আর্য সত্য। 2, দুঃখ সমুদয় আর্য সত্য। 3, দুঃখ আর্য সত্য, সে দুঃখ নিরোধকারী উপায় আর্য সত্য। 1, দুঃখ আর্য সত্য। তারপর জগৎ
নিরবচ্ছিন্ন দুঃখময় মানব জীবন এক দুঃখের সমুদ্র, বিদ্যুৎ ঝলকের মতো সুখানুভূতির মধ্যেই দুঃখ নিহিত থাকে। অবিদ্যাশূন্য মানব দুঃখকে সুখ মনে করে। দুঃখ বহুবিধ, যেমন জন্ম দুঃখ, বার্ধক্য দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, শোক, পরিতাপ, দুর্মনতা, হতাশা দুঃখ, অপ্রিয় সংযোগ ও প্রিয় বিয়োগ দুঃখ, ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধের প্রতি আসক্তি দুঃখ, তাই শাস্ত্রে বলা হয়েছে দুঃখামেব হি সম্ভবতি কাং বেতি থিতাতি নায়ে দুঃখা সম্ভবতি নায়ে দুঃখা নিরোজান্তি। জগতে কেবল দুঃখ সত্যেরই উৎপত্তি ও বিলয় হয়, দুঃখ ব্যতীত অপর কিছু উৎপন্ন হয় না, নিরোধ ও হয় না। দুই, সমুদয় cause of দুঃখের কারণ নাই, দুঃখের কারণ ত্রিমের হেতু তৃষ্ণা কামকে হয়। এই তৃষ্ণা বিবিধ কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, মানুষ অজ্ঞানতা বশত সত্যকে অসত্য জ্ঞান করে, যার ফলে রূপ রস গন্ধ স্পর্শে আকৃষ্ট হয় এবং তা খাওয়ার জন্য উৎপাদন করে। এভাবে ভাবী জন্মের কারণ করে। দুঃখ নিরোধ আর্য সত্য decay of তৃষ্ণার
সর্বশেষ নিরোধ বা নিবৃত্তি, দুঃখ নিরোধ সত্য, কীর্তন সত্য, যারা উপলব্ধি করতে অক্ষম তাদের পক্ষে দুঃখ স্বপ্ন হরাহত দুঃখ নিরোধ সত্য অবশ্যই প্রয়োজন। দুঃখ নিরোধগামী পদা আর্য সত্য, the way that leads to the decay of suffering, অথবা দুঃখ নিরোধকারী আর্য সত্য আর অষ্টাঙ্গিক মার্গয় দুঃখ নিবৃত্তির 8 প্রকার, যথা সম্যক দৃষ্টি, সংকল্প, সম্যক বাক্য, সম্যক সম্যক আজীব বা জীবিকা, সম্যক ব্যায়াম বা উদ্যম, বলেছেন satu cacang ini mut damang nama nati esar arjo সত্য সারা অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। এদেরকে সমগ্রূপে দুঃখ থেকে মুক্ত হওয়া সম্ভব। আর্য অষ্টাঙ্গিক মার্গয় দুঃখ মুক্তির পথ স্বরূপ ভগবান বুদ্ধের নব আবিষ্কার আর্য অষ্টাঙ্গিক মার্গ, দি নোবেল এইট ফোল ফ্যাট, এটাই দুঃখ মুক্তির একমাত্র উপায়। 6 বছর তপস্যার ফল চতুরার্য সত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ, এসব তিনি বুদ্ধগয়া বোধিবৃক্ষ মূলে উপলব্ধি করেছিলেন। এই মার্গ অনুসরণ করলে মানুষ সর্বদুঃখের অন্তঃসাধন করে সুখকর নির্বাণ করতে সক্ষম হন। এই মার্গ বা পথে 2 অন্ত বর্জিত মধু প্রতিপদা হয়।
সায় যেমন অধিক কৃষ্ণ সাধন প্রয়োজন নেই, তেমনি ভোগ স্পৃহার সহজ তৃপ্তি সাধনও এখানে অনুপস্থিত। দুই অষ্টাঙ্গ মার্গ উপযোগী অষ্টাঙ্গিক মার্গ ৮ প্রকার, যথা: সম্যক দৃষ্টি ২, সম্যক সংকল্প ৩, সম্যক বাক্য ৪, ৫ আজীব বা জীবিকা ৬, সম্যক ব্যায়াম উদ্যম ৭, স্মৃতি ও ৮ সম্যক সমাধি ১ সম্যক রাইট পারস্পেক্টিভ ২ অভ্রান্ত দৃষ্টি ২ প্রকার, লৌকিক সম্যক দৃষ্টি এবং লোকোত্তর সম্যক দৃষ্টি। লৌকিক সম্যক দৃষ্টি পাপ ও পাপের হেতু এবং পুণ্য ও পুণ্যের হেতু সম্বন্ধে বিশুদ্ধ জ্ঞান। সম্যক দৃষ্টি প্রাণী হত্যা, চুরি, বিচার ইত্যাদি কাজগুলো করলে হবে সম্যক রূপে জানা। এদের হেতু লোভ, এস, মোহ, জ্ঞান। সম্যক দৃষ্টি এ সমস্ত অকুশল কাজ থেকে বিরত থাকতে হবে, এটা জানা সম্যক দৃষ্টি। তাই অলোভ, অদেশ ও অমোহ জ্ঞান হল লৌকিক সম্যক দৃষ্টি। লোকোত্তর সম্যক দৃষ্টি সার আর্য জ্ঞান ও লোকোত্তর সম্যক দৃষ্টি সার আর্য সত্য হল জ্ঞান, দুঃখের হেতু তৃষ্ণা, এই জ্ঞান দুঃখের বিনাশ বা নিরোধে জ্ঞান এবং দুঃখ উপায় জ্ঞান। ত্রিলক্ষণ জ্ঞান হল পঞ্চস্কন্ধে অনিত্য, দুঃখ, অনাত্ম জ্ঞান, রূপ বা দেহ অনিত্য, দুঃখ অনাত্ম এবং বিজ্ঞান অনিত্য, দুঃখ অনাত্ম। সম্যক সংকল্প এসপিরেশন সৎ সংকল্প, এটা দ্বিবিধ: লৌকিক সম্যক সংকল্প এবং লোকোত্তর সম্যক সংকল্প। নিষ্কাম সংকল্প হল সম্যক সংকল্প, রূপ, রস, শব্দ, গন্ধ ইত্যাদি কাম তৃষ্ণামূলক,
চিন্তা বর্জনের সংকল্প, অপরের অমঙ্গল চিন্তা বর্জনের সংকল্প বা মৈত্রী চিত্ত উৎপাদন সংকল্প, ইচ্ছা বর্জনের সংকল্প বা করুণা চিত্ত উৎপাদনের সংকল্প। এই ত্রিবিধ সংকল্প লৌকিক সংকল্প ৮ প্রকার। লঘুত্তর চিত্তে উৎপন্ন সংকল্পই লঘুত্তর সম্মুখ সংকল্প। শ্রোতাপতি মার্গ চিত্ত ফল, সকৃতাগামী মার্গ চিত্ত ফলচিত্ত, অনাগামী মার্গ চিত্ত ও ফলচিত্ত এবং অরহত মার্গ চিত্ত ও এগুলো ৮ প্রকার লঘুত্তর চিত্ত নির্বাণকে অবলম্বন উৎপন্ন হয় বলে এদেরকে লঘুত্তর চিত্ত বলা হয়। সম্মুখ রাইট স্পিচ, সৎ বা সুভাষিত বাক্য ৪ প্রকার। অকুশল বাক্য, মিথ্যা বাক্য, পুরুষ বাক্য, ফিসুন বিভেদ বাক্য ও লাভ বৃথা বাক্য লাভ বৃথা ব্যতীত যে শ্রুতি মধুর ধর্মসম্মত খালো উপযোগী ও নির্দোষ, এটাই সম্মুখ বাক্য। অ্যাকশন বা পবিত্র কর্ম, প্রাণী হত্যা, বিচার, মিথ্যাতন, মাদক দ্রব্য সেবন বর্জিত যে কর্ম, এসব সর্বপ্রকার অকুশল কর্ম বর্জন করে সর্বপ্রকার কুশল কর্ম উৎপাদন করাই হচ্ছে সম্মুখ কর্ম। সম্মুখ আজীব বা জীবিকা, রাইট লিভলিহুড, সৎ বা পবিত্র শিলচমত উপায়ে জীবিকা, অহরহ আরোহণয় সম্মুখ জীবিকা, বাসনিক ভাবে লিপ্ত না হয়ে জীবিকা অর্জন করা হয়, এটাই সম্মুখ জীবিকা। অস্ত্র, প্রাণী, মাদক দ্রব্য এই ৫ প্রকারের ব্যবসা প্রচার করে কৃষি বাণিজ্য ইত্যাদি সৎ জীবিকা দ্বারা পুত্রের ভরণ পোষণ করা সম্মুখ জীবিকা। সম্মুখ ব্যয়, রাইট এফোর্ট, সৎ প্রচেষ্টা বা সৎ উদ্যম ৪ প্রকারে দৃঢ় পরাক্রম সহকারে যে প্রচেষ্টা সম্মুখ বা উদ্যম। যেমন ১ উৎপন্ন পাপ বিনাশের জন্য উদ্যম বা প্রচেষ্টা। ২ অনুৎপন্ন পাপ উৎপন্ন না করার প্রচেষ্টা। ৩ অনুৎপন্ন পুণ্য উৎপন্ন করার প্রচেষ্টা। উৎপন্ন পুণ্য রক্ষা ও বৃদ্ধির চেষ্টা। সম্মুখ স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস, স্মরণ করার স্মৃতি, অকুশল বিষয় মনে স্মৃতি। স্মৃতি কুশল অবস্থাকে সর্বদা জাগ্রত রাখে।
সধর্ম অপরিত্যাগয় এর অপ্রমাদ এর স্মৃতি সর্ববিদ কুশল কর্মে বর্তমান স্মৃতিবিহীন চিত্ত কর্ণধার ধরণীর ন্যায় বিপদগ্রস্ত এ স্মৃতি প্রকার কায়ানু দর্শন বেদনানু দর্শন চিত্তানু দর্শন ও দাম্মানু দর্শন একাই নিত্য দুঃখাত্ম এটা আমার নহে এটা আমার আত্মা নহে যদি এরূপ বেদনা ও বেদনা চিত্ত ও ধর্ম অনুদর্শনে ও প্রয়োজ্য সম্যক সমাধি রাইট কনসেন্ট্রেশন চিত্তের সম্যক সূর্যকে চিত্তের সম্যক দোকে সমাধি বলা হয় চিত্তের একাগ্রতা সাধনায় চঞ্চল ও ইতস্তত এই চিত্তকে সংযুক্ত করতে জগতে কোনো কাজ হয় সিদ্ধ হয় না বিত চিত্তে সধর্ম অসম্ভব সকল প্রকার কুশল কর্ম সমাধিমুখী সমাধির দিকে মান এবং সমাধিতে সকল কুশল কর্ম সমাধিমুখী সমাধির দিকে দাপমান এবং সমাধিতে স্থিত থাকে সমাধিস্থ ব্যক্তি যথাযথ জ্ঞাত চার প্রকার যথা প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান ও চতুর্থ ধ্যান প্রথম ধ্যানে বিতর্ক বিচার প্রীতি সুখ ও একাগ্রতা চিত্তের এই পাঁচটি অবস্থা বর্তমান থাকে ধ্যান প্রাপ্তির সঙ্গে বিতর্ক ও বিচার অশান্ত হয় চিত্তে প্রতি শ্রদ্ধার উদ্রেক তৃতীয় ধ্যান বিতর্ক বিচার ও প্রীতির অবসান হয় চতুর্থ ধ্যানে উপেক্ষার প্রাধান্য অত্যধিক বৃদ্ধি প্রাপ্ত এই চতুর্থ ধ্যান চিত্ত পরমাত্ম জ্ঞান লাভের पंच स्कंद 5 एग्रीगेट्स बोलते কি বোঝায় रूप वेदना संज्ञा संस्कार ও কে पंच स्कंद বলা হয়
পঞ্চস্কন্ধ জ্বর চেতনের সমন্বয়ে গঠিত একটি জীবন প্রবাহ। এটা সত্য বা জীব নামেও অভিহিত হয়। রূপ ফোরেটি হল যে কোনো খালে দৈহিক ও বাহিক স্থূল ও সূক্ষ্ম, হীন ও উত্তম, দূরস্থ বা সমীপস্থ, ভূত ও ভৌতিক অবস্থা। বেদনা ফিলিং হল চকু আদি ইন্দ্রিয়, চকু, চক্ষু, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন ও রূপাদি বিষয়বস্তুর যোগের ফলে চিত্তের সহজাত সুখ দুঃখ ইত্যাদি শারীরিক ও মানসিক অনুভূতি। রূপাদি রূপ শব্দ গন্ধ রস স্পর্শ ও ধর্ম বা বিষয়বস্তু। চকুদি ইন্দ্রিয় ঘটে যেমন যখন যে রূপ প্রতিবাদ। প্রতিবাদ হয় বিষয় হতে বিষয়ান্তরে পার্থক্য। Batu sabba manggala tu sabba sabba buddha nubabina dasati babantote babatu sabba manggala rakantu sabde sabba dhamanu wabina sadasati babantote babatu sabang rakantu sabba devotam sabba sangganu babina sadasoti baba tote tena sacha bhajena soti etina sacha bhajena sabadura sabba boyo sabba roga sabba anurayo sabba upadava dunimiting binachantu etina caca bhajena hotu te jaya mangolanti sadhu 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 Sabe sabta sukta hantu জগতের সকল প্রাণী সুখী হোক, সমস্ত দুঃখ থেকে মুক্তি করুক। সাধু। Hello, all my
Sama friends. Please subscribe my YouTube channel. Thank you.